ডিবি প্রধান হারুন আর রশিদ সাহেবের জন্য এটা কি দুঃসংবাদ? প্রিয় দর্শক, ইতিমধ্যে আজকে সকালবেলা থেকেই শোনা যাচ্ছে ডিবি প্রধান হারুন আর রশিদ সাহেবের একটি লিঙ্ক ভাইরাল হয়েছে, আর সেটা নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে, আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। এদিকে আবার গণভবনের 14 দলের বৈঠকে ডিবি প্রধান হারুনের কঠোর সমালোচনা হয়েছে। কেন সমালোচনা হলো বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। তাই সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন, মন চাইলে শেয়ার করে দিবেন। পেজ বা ইউটিউব চ্যানেল দেখলে আমাদের চ্যানেলটির দর্শক হয়ে যাবেন আশা করি, সাবস্ক্রাইব বা ফলো করে। চলুন আমরা একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে খাবার গ্রহণের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদের সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের নেতারা। তারা বলেছেন, হারুনের কর্মকাণ্ড নিয়ে সরকারের সমালোচনা করছে হাইকোর্ট, যা দেশে বিদেশে সমালোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজকের পত্রিকাকে বলেন, হারুনের কর্মকাণ্ডে প্রমাণিত হলো আমলা দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না, রাজনৈতিক সমস্যার সমাধান রাজনীতিবিদদের দিয়েই করতে হয়। নিরাপত্তার অজুহাতে কোটা আন্দোলনের 6 সমন্বয়কারীকে ডিবি কার্যালয়ে রাখা হয়। ডিবি হেফাজত থাকার সময় গত রোববার রাতে তারা ভিডিও বার্তায় লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে আন্দোলনে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। ভিডিওতে দেখা যায় কম্পিউটারে টাইপ করা পত্র সমন্বয়ক নাহিদ ইসলাম পাঠ করেন। সেখানে 6 জন সমন্বয়কের স্বাক্ষরও রয়েছেন। এর আগে ডিবি প্রধান হারুন আর রশিদ এই সমন্বয়কদের সঙ্গে খাবার খাওয়ার ছবি তার ফেসবুক পেজে প্রকাশ করেন। পরে অন্য সমন্বয়করা দাবি করেন, হেফাজতে থাকা সমন্বয়কদের আন্দোলনে প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে। তারা আজ সোমবার সারা দেশে কর্মসূচি পালন করেন। এদিকে সমন্বয়কদের ছেড়ে দেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট করা হয়। আজ শুনানি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী বলেন, আমরা টিভিতে দেখেছি এই 6 জন সমন্বয়ক ডিবিতে বসে কাটা চামচ দিয়ে খাচ্ছে। এ সময় হাইকোর্ট তাদের উদ্দেশ্য বলেন, এগুলো করতে কে বলছে? কেন করবেন এগুলো? আপনারা জাতিরে লইয়া মস্কারা করেন না, যাকে ধরে নেন একটি খাবার টেবিলে বসিয়ে দেন। বিষয়টি 14 দলীয় জোটের বৈঠকেও আলোচনা হয়। বৈঠকের বিষয়টি নিয়ে রাশেদ খান মেনন ছাড়াও জাসদের সভাপতি হাসানুল ইনু, তরিকত ফেডারেশন চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী সহ একাধিক নেতা কথা বলেন। এক নেতা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি কি আজকে দেখছেন হাইকোর্টে এরকম দুঃসময়ে একটা মন্তব্য করছে যা দেশ বিদেশে খারাপ প্রভাব পড়ছে? এটা সরকারের বিরুদ্ধে গেছে। তিনি বলেন, সমন্বয়কদের ধরলই বা কেন, আবার ধরে ওদের খাওয়াইয়া মিডিয়ায় প্রচার, জাতির সঙ্গে মস্কারা। জবাবে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের এক নেতা বলেন, হারুন সবসময় উল্টাপাল্টা কাজ করে, ওদের দ্রুতই বদলি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেওয়া হবে। বৈঠক সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদেরের মন্তব্য বিবৃতি পরিস্থিতিকে উস্কে দিয়েছে। তিনি দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তোলেন রাশেদ খান মেনন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের যে 4 মন্ত্রীকে সামনে আনা হয়েছে তাদের না এনে রাজনীতিবিদদের সামনে আনা যেত। প্রয়োজনে 14 দলীয় জোটের নেতাদেরকেও আনা যেত। সূত্রে জানা যায়, পরে জাসদ নেতা হাসানুল হক ইনু বলেন, পরিস্থিতি যেভাবে ঘোলাটে হয়ে উঠেছে, ওই সময় ছাত্রলীগকে মাঠে নামানো হয়েছে। ছাত্রলীগের যেসব নেতারা বাড়াবাড়ি করছে তাদের বিষয়ে দেখা উচিত বলেও মত দেন ইনু। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত আপনারা জানলেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন, পেজে নতুন হলে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, টিকটক থেকে দেখলেও ফলো করবেন। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।